নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকালকে কিন্তু ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল এফসি গোয়ার, যে ম্যাচটা কিন্তু 1-0 গোলে পরাজিত হয়েছে ইস্ট বেঙ্গল। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে ইস্ট বেঙ্গল সামান্য 1-0 গোল নয়, আরও বেশি গোলের ব্যবধানে হারতেই পারত। প্রচুর গোল মিস করেছে এফসি গোয়া। তো ইস্ট বেঙ্গলের খেলার মধ্যে সেই ধারটা আর নেই যেটা কিন্তু ছিল সুপার কাপে। সুপার কাপে যে আউটস্ট্যান্ডিং ইস্ট বেঙ্গলকে চোখে পড়েছিল সেইটা কিন্তু আর চোখে পড়ার মতো নয়। এখন একদমই তার 1%ও ধারের কাছে ম্যাচ পারফরমেন্স দিতে পারছে না প্লেয়াররা। বিশেষ করে টোরোকে ছেড়ে দেওয়া এবং বোরা হেরেরা তিনি ইস্ট বেঙ্গল ছেড়ে এফসি গোয়াতে আবার যোগ দেওয়া, সেটা কিন্তু একটা বড় সেটব্যাক হয়ে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডার্বির আগেই মোহনবাগান সমর্থকদের উপর অবিচার করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো ব্যাপারটা হচ্ছে, গতকাল থেকে কিন্তু ডার্বির টিকিট বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনে। তো সেখানে ডার্বির টিকিটের তোমরা যদি দাম দেখো তাহলে ইস্ট বেঙ্গল গ্যালারির থেকে মোহনবাগান গ্যালারির মানে টিকিটের দাম রাখা হয়েছে মোটামুটি 100, 150, 200 টাকা করে বেশি রাখা হয়েছে। তো তোমাদেরকে একটা জিনিস বলি, যেখানে ইস্ট বেঙ্গল গ্যালারি মানে B28 টিকিটের দাম রাখা হয়েছে 200 টাকা, সেখানে মোহনবাগান D28 গ্যালারির দাম রাখা হয়েছে 400 টাকা। ইস্ট বেঙ্গলের B1 গ্যালারির দাম রাখা হয়েছে 100 টাকা, মোহনবাগানের D1 গ্যালারির দাম রাখা হয়েছে 300 টাকা। তো এইভাবে কিন্তু 100, 150 এবং 200 টাকা অবধি টিকিটের দাম কিন্তু বেশি রাখা হয়েছে ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগানের। তো এটা অবশ্যই কিন্তু একটা অবিচার, সেটা বলতেই পারো। আর এদিকে নিতু সরকার, ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা, তিনি কিন্তু জানিয়েছেন টিকিটের দাম আমরা নির্ধারণ করিনি, যাবতীয় আমাদের ইনভেস্টর কোম্পানি কিন্তু ঠিক করেছে। তো ইমামির এই জিনিসটা ঠিক নয়, এইটা অবশ্যই কিন্তু ঠিক করা উচিত ছিল। এতটা তারতম্য রাখা কখনোই উচিত হয়নি। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যিনি আর কেউ নয়, তাকে তোমরা আগেই দেখেছো আইএসএলে। 33 বছর বয়সী ফিনল্যান্ডের মিডফিল্ডার পেট্টি পেন্নানন। তো এই পেট্টি পেন্নানন তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি ছেড়েছিলেন মাঝপথে, তোমরা সকলেই জানো। সমস্ত বিদেশিরাই ছেড়েছেন, তিনিও ছেড়েছেন, একমাত্র জোয়াও ভিক্টর রয়ে গেছেন। তো এই পেট্টি পেন্নানন তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি ছাড়ার পর এতদিন ফ্রি এজেন্ট ছিলেন, তবে বর্তমানে তিনি কিন্তু ফিনল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব কুওপিয়ন পালাসেউরাতে যোগ দিয়েছেন। তো সেই ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলতে চলেছেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা একজন তরুণ মিডফিল্ডারকে নিয়ে। একটা সময় খুবই নজর কেড়েছিলেন ওয়েন কোয়েলের আন্ডারে আইএসএল এর মঞ্চে, যিনি আর কেউ নয় 22 বছর বয়সী ভারতীয় প্লেয়ার জিতেন্দ্র সিং। তো এই জিতেন্দ্র সিং, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা, বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত রয়েছেন। তো এই ডিফেন্সিভ মিডফিল্ডার একটা সময় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এই জামশেদপুর এফসির হয়ে। লিগ শিল্ড জেতার ক্ষেত্রে তারও ভূমিকা ছিল অনস্বীকার্য। তো এই 31 মে 2024-এই তার জামশেদপুরের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং শোনা যাচ্ছে জামশেদপুর এফসি থেকে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে দলে নিতে এই জিতেন্দ্র সিংকে আগ্রহ প্রকাশ করছে চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি সম্ভবত সামনের সিজনেও কোচ থাকবেন ওয়েন কোয়েল। তো ওয়েন কোয়েল কিন্তু তার পুরনো ছাত্র এই জিতেন্দ্র সিংকে দলে নিতে চাইছে। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি যে আজকে উড়িষ্যা এফসি কিন্তু মুখোমুখি হতে চলেছে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের এএফসি কাপের ইন্টারজোন সেমিফাইনাল। তো এই ম্যাচটা কিন্তু দুপুরবেলা 1:30 থেকে হতে চলেছে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে সেই নিয়ে আমি আগের ভিডিওতেই সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। যারা ফ্রি লিঙ্ক চাও এই ম্যাচটা দেখবার জন্য, যারা সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক চাও, সেই লিঙ্কও তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা ফ্রি লিঙ্ক পাবে না। তো তোমাদেরকে বলে দিই কেমন হবে উড়িষ্যা এফসির প্লেইং 11। তো উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার অমরিন্দর, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অময় রানাওয়াড়ে, লেফট ব্যাকে জেডি, সেন্টার ব্যাকে মোর্তাদা ফল এবং কার্লোস ডেলগাডো, 3 জন মিডফিল্ডার পুইটিয়া, জোহু এবং সাই গডার্ট, 3 জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে রয় কৃষ্ণা, লেফট উইং ফরওয়ার্ডে ইস্যাক, সেন্টার ফরওয়ার্ডে খেলবেন ডিয়েগো মরিসিও। তো এইরকম কিন্তু হতে পারে উড়িষ্যার প্লেইং 11। এছাড়া বন্ধুরা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে তোমরা অনেকেই পোস্ট করছিলে যে এই ডার্বির টিকিট, অনলাইনে কাটা টিকিট কিভাবে রিডিম করব। তো দেখো বন্ধুরা, অনলাইনে কাটা টিকিট রিডিম কিভাবে করবে এখনও কিন্তু তার মানে আর কি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়াল জানিয়ে দেবে কোথা থেকে তোমরা টিকিট রিডিম করতে পারবে, সেই অনুযায়ী আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যারা অফলাইনে টিকিট কাটতে চাও, এখনও কিন্তু অফলাইনে টিকিটের ইনফরমেশান পাওয়া যায়নি এখনও অবধি। যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছি এখনও অবধি কিন্তু অফলাইনে টিকিটের ইনফরমেশান পাওয়া যায়নি। ইনফরমেশান পেলে অবশ্যই আমি তোমাদের সাথে কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।